কি বাজান কি ভাবতেছেন এখানে সালমান খান, শাহরুখ খান বা শাকিব খানের মতো বড় কোনো সেলিব্রিটি আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি এইটাই ভেবে থাকেন তাহলে নিজের শরীরে নিজে একটু চিমটি কাটুন, ঘুম থেকে উঠুন। এখানে সালমান খান, শাহরুখ খান বা শাকিব খান কেউই আসে না। এখানে এসেছে আমাদের বাংলাদেশের বিখ্যাত টিকটকার প্রিন্স মুমিনুল খান। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন বা না করুন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার আর বিশ্বাসের কমতি থাকবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ রায়হান। সো বাজান, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অস্থি বস্তি থেকে উঠে আসা একজন ছাপরি সবল টিকটকারকে নিয়ে। বলো বাবা। পারলাম আর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ ক্রাউড জমেছিল। ক্রাউড বলবো না, ভালোবাসার মানুষ ছিল। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বাজান যে আজকাল সফলতার লেখাপড়া লাগে না, বাস একটা টিকটক আইডি খুলুন আর একটা সুগার মামি দেখে বিয়ে করে ফেলুন, ব্যাস আপনার জীবন সফল। বলেন কি? এই যে দেখুন, একজন টিকটক করে সেলিব্রিটি হয়ে গেছে, বড় একটা সেলুনও দিয়ে ফেলেছে। অন্যদিকে আবার একজন তো দেখি টিকটক করে ডুয়েটের টিচারও হয়ে গিয়েছে। একটু খুলে বলুন। তো সেই টিকটকার থেকে ডুয়েটের টিচার হওয়া নিয়ে একটা ভিডিও আমি আমার পেজে আপলোড করেছিলাম। সেখানে কিছু মাঙ্গের নাতির কমেন্ট দেখে তো একদম চিকান দিয়ে উঠে গিয়েছে। আরে বাজান, মাথায় ব্রেন আছে, ব্রেন দিয়ে চিন্তা করেন, এটা কাজে লাগান। হ্যাঁ মানলাম সে বুয়েটের টপার ছিল আর ডুয়েটের টিচার হয়েছে সে তার নিজের যোগ্যতায়, কিন্তু টিকটকে এসে এরকম নোংরামি ভিডিও কেন বানাইছে আর এরকম অশ্লীলতা কেন ছড়াইছে? হ্যাঁ জানি কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো আলোচনা করা ঠিক নয়। টিকটক করতে ভালো কথা, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে সে ভালো কোনো কন্টেন্টও আপলোড দিত। এরকম অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও কেন বানাইছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে এখন এই সেলিব্রিটি ভিডিওটা দেখুন, তাকে দেখতে কত মানুষের ভিড়। আমার তো মনে হয় বাংলাদেশে সালমান খান বা শাহরুখ খান আসলেও এত মানুষের ভিড় হতো না তাদেরকে দেখার জন্য। মানা যায়। আর হ্যাঁ, এত ভিড় হবেই বা কিভাবে? সালমান খান বা শাহরুখ খানের যে ফ্যান ফলোয়ার তারা তো সবাই শিক্ষিত, তারা সবসময় কাজে ব্যস্ত থাকে, তাদের মাথায় ব্রেন রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এর এই ফ্যান ফলোয়ারদের অবস্থাটা একবার দেখুন। আর তার এই ফ্যান ফলোয়ারদের গার্জেনদেরকে বলতাছি, চাচা এদেরকে তো হুদাই খাওয়ায় বড় করছেন, মাথার ভিতরে তো কিচ্ছু নাই। মানে কি বলবো, যাই হোক। আর আমার মনে হয় এর যে ফ্যান ফলোয়ার এগুলো তো মনে হয় সব এর মতোই মূর্খ। এসএসসি ফার্স্ট সার্টিফিকেট তো দূরের কথা, এদের তো মনে হয় পিএসসির সার্টিফিকেটও নাই। ভাই একবার ব্যাপারটা চিন্তা করেন, এই কি অবস্থায় ছিল এক সময়। আর বর্তমান অবস্থাটা একবার দেখেন। এর কারণে কত মানুষের কত কথা শুনেছি, কত মানুষের মুখ থেকে গালি শুনেছি। মানে বসুন্ধরা রোডের মতো এমন একটা রোডে এরকম ছাপড়ি টিকটকারকে দেখতে আসছে পোলা পাইন। কি বলবো আসলে, গুরু যেমন ফ্যান ফলোয়ার তো তেমনই হবে। It's time to change myself and prove myself I can do it and prove them I can make it all the way to success. তুই হালার বহালা ইংরেজি মারাও দেই, একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। বাড়িতে 5 পাসের সার্টিফিকেট আছে কিনা সন্দেহ হয়, এই আবার ভিডিওতে এসে ইংলিশ মারাই। লাইক সিরিয়াসলি।